মাই চ্যানেল। গাইস, এই তো আর কদিন পর পুজোই শুরু হয়েছে। তো পুজোর আগে তোমরা কি পার্লারে হাজার হাজার টাকা খরচা না করে বাড়িতে বসেই একটু মুখটা সুন্দর গ্লোয়িং মুখ চাও? এর উপায় আছে। দেখো, আমরা মেয়েরা পুজোর সময় একটা জিনিসই চাই, যেন আমাদের মুখ খুব সুন্দর লাগে মেকআপ না করলেও। সেই সলিউশনটা কিন্তু আজকে আমার পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো আজকে কি দিয়ে আমি এই রেমেডিটা বানাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বানা। তো গাইস, আমি সেই উপকরণগুলো নিয়ে চলে এসেছি কি লাগবে আমাদের এই রেমেডিটা বানানোর জন্য। তো দেখো, তোমাদেরকে আমি সবার আসল একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে চাল আর ফ্ল্যাক্সিড। এই দুটো কিন্তু তোমরা এমনি ফুটিয়েও নিতে পারো, কিন্তু আমি ফুটিয়ে নিইনি, এমনি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো যে দুটো তোমরা ইউজ করতে পারো, যদি তোমরা মিক্সারে চাও বেটেও নিতে পারো, আবার কিন্তু তোমরা এটা ফুটিয়েও নিতে পারো একসাথে। আর লাগবে হচ্ছে বেসন, লাগবে টক দই। ফার্স্টে আমি এই ফ্ল্যাক্সিড আর চালটাকে নিয়ে নিচ্ছি। তোমরা যতটা পারবে ততটা নেবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটাকে গুঁড়ো করে কিন্তু তোমরা এমনি রেখেও দিতে পারো, কোনো রকম কন্টেনারে বা বাটিতে করে রেখে দিতে পারো। তোমাদের প্রতিদিন এটা ইউজ করতে পারো। এমনিও এটা যখন ফেস ওয়াশ করবে তখন অল্প করে হাতে নিয়ে জল দিয়ে অল্প করে মুখের মধ্যে লাগিয়ে ধুয়ে নেবে। আর নেবে এটার সাথে বেসন। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে এই দুটো। এবার এই দুটোকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। আর বেসনটা কিন্তু খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এইবারে এর মধ্যে যেটা দেব হলো টক দই। আমি টক দই দিচ্ছি, তোমাদের কাছে যদি টক দই না থাকে তোমরা কাঁচা দুধ ইউজ করতে পারো বা টমেটোর রস ইউজ করতে পারো। চলো এবার এইগুলোকে খুব ভালো করে আমি মিক্সড করে নিই। তো তোমাদের সাথে আমি একটা কথা বলি, এটা মিক্স করার সময় মানে মিক্স করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি কিন্তু আগে অনেক বেশি মানে ব্রাউন ছিলাম, আমার মুখ টুক অনেক বেশি ড্রাই ছিল, একদম বিচ্ছিরি লাগতো সবসময়। মেকআপ করলে বোঝা যেত, মানে মেকআপ উঠে উঠে চলে আসতো, এরকম হতো। কিন্তু আস্তে আস্তে না আমি নিজের মুখটাকে সবসময় একটু যত্ন নিতে শিখলাম। যখন দেখলাম যে না, আমাকে ভালো লাগছে না, দেখতে ভালো লাগছে না, একটু মুখে স্কিন কেয়ার করি। দেখো, স্কিন কেয়ার করতে করতে তোমাদের মুখ খুব সুন্দর হয়ে যাবে। তোমরা যে এটা ভাবো যে এটা আমি একদিন ইউজ করলাম আমার হলো না কেন, এটা হবে না, এটা কখনোই হবে না। কারণ একদিনে কোনো কিছু হয় না, ইউজ করতে করতে তারপর হবে। আমিও প্রথম ভাবতাম যে এটা মাখলাম কেন, আমাকে কেন সাদা হলাম না, কেন পরিষ্কার হলাম না, মনে হতো। কিন্তু না, এগুলো সব সময় ইউজ করতে হবে। যখনই তুমি টাইম পাবে হাতে তখনই ইউজ করতে হবে। করতে 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 তারপর আস্তে আস্তে তোমার নিজের যে কালো দাগগুলো মুখের, সেগুলো উঠে চলে আসবে। এরকম আমি আগে প্রচুর কালো ছিলাম, এখন তাও অনেকটা মানে নিজের মন থেকে বলছে অনেকটা বেশি আমি সাদা হয়েছি আর ফর্সা হয়েছে। আর কি বলবো, মুখের যে কালো দাগগুলো ছিল সেগুলো সব উঠে গেছে। মানে প্রতিদিন এটা ইউজ করতে হবে, এই আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটা পুরোটাই পেস্ট হয়ে গেছে। দেখো, একটা পুরো ক্রিম টাইপের হয়েছে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। চলো এবার এটাকে আমি মুখে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করা তো খুবই সোজা। কথা বলি শোনো, তোমরা কিন্তু কোনো রকম মানে ফেস প্যাক বা কোনো রকম কিছু ইউজ করার আগে সবার আগে কিন্তু মুখটাকে তোমরা খুব সুন্দর করে জল, ফেস ওয়াশ বা কোনো টিস্যু পেপার দিয়ে মুখটাকে সবার আগে তোমরা মানে ওয়াশ করবে। মুখের ময়লাগুলো আগে তুলবে, তারপরে কোনো রকম ফেস প্যাক তারপর দিতে যাবে। না হবে, দেখো যখন তোমরা ফেস প্যাকটা দেবে তখন কিন্তু তোমাদের মুখের ময়লাগুলোই সব উঠে আসবে, কিন্তু ভিতর থেকে ময়লাগুলো উঠে আসবে না, সেই কারণে। তো তারটাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেবে। চলো এবার এটাকে আমি অ্যাপ্লাই করি। এটাকে তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো, দেখবে তোমাদের মুখে প্রচুর সুন্দর একটা গ্লোয়িং ভাব আসবে। এবং যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এর মধ্যে একটু নারকেল তেল দিতে পারো। চাল জিনিসটা মুখে দিলে এমনি একটু শুকনো শুকনো ভাব আসে। এই জন্য আমি সবসময়, আমার আগে ড্রাই স্কিন ছিল, আমি আস্তে আস্তে মেখে মেখে এটা ওটা মেখে মেখে আমার মুখটা অয়েলি মানে ড্রাই স্কিনটা অনেকটা কমে গেছে। এটাই আলতুভাবে তোমরা মুখে অ্যাপ্লাই করবে, কারণ চাল আছে যেহেতু, গুঁড়ি চাল মুখে তোমাদের অনেক স্কিনে ক্ষতি করতে পারে। তার জন্য খুব হালকা হাতে এটাকে ম্যাসাজ করতে হবে, খুব হালকা হাতে। দেখো, এটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এবারে তোমরা এটা কী করবে, এটাকে তোমরা রেখে দেবে 10 মিনিটের জন্য। যতক্ষণ এটি শুকাচ্ছে ততক্ষণ আমি 10 মিনিট রেখে দিচ্ছি। তারপরে 10 মিনিট পরে আমি তোমাদের সাথে আবার দেখা করছি। তো
10 মিনিট পরে আমি চলে এসেছি আর দেখো পুরো শুকিয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে দেবো আর তোমরা নিজের চোখেই দেখো এটা কতটা আমার মুখটাও ফর্সা করে দিয়েছে। তোমরা যদি পুজোর আগে এত সুন্দর মুখ ফর্সা এবং গ্লোয়িং স্কিন পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখবে, খুব সুন্দর এটা কাজ দেয়। আর ইউজ করার পর তোমাদের স্কিন কতটা সুন্দর হয়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আরও যদি এরকম স্কিন কেয়ারের ভিডিও তোমরা চাও পুজোর আগে দেখতে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে করে যেও আর আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।